হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এটা নতুন বছরের আমাদের প্রথম ট্রিপ। চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর সকাল সকাল ট্রেনে এরকম ঝগড়াঝাটি শুনতে শুনতে বেশ ভালো এন্টারটেন হচ্ছিলাম। তারপর ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেছি গুমা স্টেশনে। গুমা থেকে এবার আমরা যাব চাকলাধামের উদ্দেশ্যে। একটা টোটো বুক করে নিয়েছি, 35 টাকা পার পার্সন নিয়েছে। তারপর সোজা চলে গেছি লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামের উদ্দেশ্যে। ভিতরে ঢুকেই যেটা দেখলাম সেটা হচ্ছে ভোগের কুপন দেওয়ার জন্য একটা বিশাল লাইন পড়েছে। আমরা রাজভোগের 80 টাকার কুপন কেটে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণে এলাম। সেখানে দেখলাম পুজো দেওয়ার জন্য আরও বিশাল এক লাইন পড়েছে। সেখানে লাইন দিয়ে আলটিমেটলি আমরা লোকনাথ বাবার মন্দিরে প্রবেশ করলাম। সেখানে শান্তি মনে পুজো দিয়ে আমরা মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখলাম। যেহেতু আজকে 1লা জানুয়ারি, নতুন বছরের একদম প্রথম দিন, তাই বহু মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন লোকনাথ বাবার দর্শন করতে, তাকে পুজো দিতে। কিছু বাচ্চাকে নিয়ে এসেছেন দেখলাম, কিছু পরিবার। তারা কেউ অন্নপ্রাশন করছেন, কেউ অন্য রিচুয়াল পালন করছেন। সবই এই মন্দির প্রাঙ্গণে হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা গেলাম যেখানে ভোগ বিতরণ হচ্ছে সেই বাড়িটায়। সেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, দেখতেই পাচ্ছ। আমরা সবাই বসে গেছি। প্রথমে খিচুড়ি ভোগ দেওয়া হলো। তারপরে যেহেতু আমরা রাজভোগের টিকিট কেটেছি, তো আমাদের পোলাও, পনিরের তরকারি, চাটনি, পায়েস এ সমস্ত দেওয়া হয়েছিল। ভোগ টোগ খেয়ে আমরা তারপরে এলাম একটু নাট মন্দিরে সময় কাটাতে। এরপর আমরা আস্তে আস্তে চাকলাধামকে বিদায় জানিয়ে, লোকনাথ বাবাকে বিদায় জানিয়ে তার আরেকটা বাড়ি কচুয়াধামের উদ্দেশ্যে রওনা দিলাম। চাকলাধামের বাইরে থেকেই টোটো, অটো সব পাওয়া যায়। 300 টাকা দিয়ে রিজার্ভ টোটো বুক করা যায়, বা শেয়ার করে ওখান থেকে বেড়াচাঁপা আসতে হয়, সেখান থেকে আবার আরেকটা টোটো নিয়ে কচুয়াধাম আসতে হয়। সেখানে আমরা কচুয়াধামে পৌঁছলাম। পৌঁছে দেখলাম যে এখানেও একটা সুন্দর মন্দির হয়েছে। সেখানেও আমরা পুজো দিয়েছি আস্তে আস্তে। এখানে বাবার দর্শন খুব সুন্দর হয়েছে। যে কারণে সুন্দর হয়েছে কারণ ভিড়টা কম ছিল এখানে। আর আমরাও একটু বেলায় গেছি, আমাদের পৌঁছতে পৌঁছতে 4টে বেজে গেছিলো। তো সেই জন্য আমরা ভালো দর্শন করতে পেরেছি, এখানে পুজো দিতে পেরেছি। বাবার পুজো দিয়ে এবার আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম। এখানে কিছু কৃষ্ণ মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, তারপর বাবার বাল্যকালের বন্ধুর বাড়ি রয়েছে। সেগুলো একটা টোটো বুক করে আমরা একটু ঘুরে দেখলাম। ব্যাস, আমাদের নিউ ইয়ার ট্রিপ এখানেই শেষ হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই।